দিল্লি বিমানবন্দরে পৌঁছেই বিপাকে পড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা। সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণ থাকার পরও তাকে দেওয়া হলো না প্রবেশের অনুমতি। কিন্তু কেন ঘটল এমন ঘটনা, আর এ নিয়ে এখন কী পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার? ভারত সফরে গিয়েও শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ করতে পারেননি প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। ঘটনাটি ইতোমধ্যেই কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছে বাংলাদেশ সরকার। 2 দিনের একটি আন্তর্জাতিক বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লি পৌঁছান জাহিদুর রহমান। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা IOR এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরই বাধার মুখে পড়েন তিনি। ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সফরের ব্যাপারে আগে থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল ভারতকে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাঠানোর পরও এমন ঘটনা ঘটায় তৈরি হয়েছে প্রশ্ন। পরে অবশ্য উচ্চ পর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে ততক্ষণে নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেন জাহিদুর রহমান। দিল্লিতে অবস্থান না করে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। ভারত থেকে সরাসরি না ফিরে কলম্বো হয়ে ঢাকায় ফেরেন তিনি। সোমবার দুপুরে দেশে পৌঁছান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা। একই সঙ্গে জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।